ইরানের সরকার ফেলে দিতে চাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইসরায়েলিরা। পাশাপাশি এসব বিক্ষোভকারীরা 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় স্বাধীন তদন্ত না হওয়ার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী জিম্মি মুক্তির কার্যক্রম সম্পূর্ণ না হতেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছে বিক্ষোভকারীরা। এ নিয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। পাশাপাশি গাজায় ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস গঠনেও প্রতিবাদ জানায়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বর্তমান সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনারও তীব্র বিরোধিতা করছেন। বিক্ষোভে অংশ নেওয়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও আইডিএফ প্রধান মোশে ইয়ানল বর্তমান সরকারকে দুর্নীতিবাজ উল্লেখ করে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। তিনি নেতানিয়াহু সরকারকে ইরানের বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করে বলেন, ইসরায়েল কোনো বাহ্যিক অস্তিত্ব সংকটে নেই, বরং অভ্যন্তরীণ সংকটে জর্জরিত।